কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মুনকির নাকির আসবে ঘরে সুয়াল করিতে আমার কাছে, সেই সুয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। গভীর রাতে আল্লাহ আকবার জোরে বলিয়ে লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা বিশ্বনবী স্ত্রীকে খুশি করার জন্য বলছেন, এই মধু খেয়ে যদি আমার মুখ থেকে গন্ধ তৈরি হয় তো মধু আর খাবো না, তুমি খুশি হও। আর এই ভুলটা আমি আর করবো না। কোন ভুলটা? তোমার টাকা সময়টা কাউকে দিয়েছিলাম, এই টাইমটা করবো না বাবা। মানে এক কথায় স্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন। স্ত্রীকে খুশি করতে গিয়ে যে মিস্টেকটা হলো, সেই মিস্টেকটা হলো মধু আর জীবনে খাবো না। প্রশ্ন আপনার কাছে, বিশ্ব নবী যদি মধু না খায়, আমরা উম্মতরা কোনদিন কি মধু খাবো? বিশ্ব নবী যদি গুল গুটকা করতেন তা আমরা কোনদিন শুনতাম যে গুল গুটকা নিষেধ হবে? তার কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্ব নবীকে আমাদের জন্য মডেল বানানো হয়েছে। যেমন নবীজি করবে তেমন আমাদের জীবন যাপন চলবে। হে মুসলমান, এই কথা পরশায় চলছে, কথাবার্তা চলছে, এমন তো সময় জিবরিল আমিন হাজির হয়ে গেছে। নবী গো, আপনি একটা কথা বললেন ঠিক আছে, কিন্তু কথাতে গোলমাল হয়ে গেছে। নবীর সম্মান দিয়ে কথা বলতে আরম্ভ করেছে। নবী মুহাম্মদকে আল্লাহ খবর জানিয়ে দিয়ে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হালাল্লাহু লাকা তাবতাগি মারজাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী মুহাম্মদ, স্ত্রীকে খুশি করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো গো নবী, এই সিদ্ধান্ত তাড়াতাড়ি করে আপনাকে বাদ দিতে হবে। আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। গোটা পৃথিবীতে এত হালাল জিনিসটাকে, শক্তিমান জিনিসটাকে কোন মুসলমান কোনদিন খাবে না, খাবে না, খাবে না। এবার প্রশ্ন আপনার কাছে, ওয়াজটা তো বুঝালাম, বুঝার জন্য চেষ্টা করলাম, জি বুঝার জন্য চেষ্টা করলাম। সেটা হলো কি? আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ফিতনাতে পড়েছিলেন, তো আমরা স্বাভাবিক পড়তেই পারি। কি কি ফিতনাতে পড়েছি টাইম নাই, দুবার তিনবার মালাকুল মত আসছে আর চলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, দেখুন তাহলে আপনার স্ত্রী আপনাকে কোনো কথা বলছে, ওটা শুনবেন না কাল থেকে, না এটা সিদ্ধান্ত করলেন? জি না। যতটি দামি কথা বলে, ভালো কথা বলে, স্ত্রীকে সম্মান দেয়, ভালোবাসা দেন, কথা শুনেন, কিন্তু এমন কথা শুনতে হবে না যদি এখন বলে স্ত্রী চলো আমরা ওই হুমায়ুনের বাবরি মসজিদ দেখতে যাব 1 জানুয়ারি কাটাতে, যাবেন? আচ্ছা আপনারা বলবেন, খুব খুশির খবর আপনাদের দিই, 2026 সাল চলছে, আজকে প্রথম দিন, 26-এ পা দিলাম। এতে আপনারা দুঃখ প্রকাশ করবেন না হাসবেন? দুঃখ তো কোন কোন খেপার পেটের খেপা ট্রাক্টরে লোড করেছে কি গো ডিজে, ডিজে নিয়ে আনন্দ করে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি মানে কি? খুশি, নিউ মানে নতুন, ইয়ার মানে বছর, মানে খুশির বছর আসছে। এই পাগলা জন্ম পাগলা, তোকে কে খুশি করতে বললো? তোর হিসাব থেকে 60 বছর ওলা টাইম বেঁধেছে, 60 বছর থেকে 1 বছর কমে গেল, তুই সেখানে আনন্দ করছিস, হাসছিস, তোকে কাঁদা দরকার ছিল। কথা ঠিক না ভুল? আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এগুলা পড়তে জানি না আমি? কোন টেढ़ा বেকা অক্ষর সব হিন্দি, ইংরেজি দিতেন তাও পারতাম। জি বাংলা লেখেন না তো ইংলিশ লেখেন। জি 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 না,
জি জি জি, খাবার চলছে বাপ, যারা খাননি চলে যান। কে কে যাবেন? যান যান যান, তাড়াতাড়ি খেয়ে আসেন। আমরা এটা পড়তে জানি না, এটা দিয়েন না। ও ও আর এই মানে কি বলবো, আর বলতে পারবো না। আচ্ছা কি বলছিলাম বলুন দেখি। হ্যাপি নিউ ইয়ার। আপনার ছেলে বলছেন উচ্চ মাধ্যমিক পাস করেছি, আজকে হ্যাপি নিউ ইয়ার পালন করতে যাব। কোথায়? বলে হুমায়ুনের মসজিদে। যাও। তো ওই ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওকে বলেন এই যাচ্ছিস যা, খুব সাজগোস্ত দেখছি, হ্যাপি নিউ ইয়ার এ বানানটা করে যাবি। গাড়িতে চাপার আগে হ্যাপি বানান করবি, নিউ বানান করবি, ইয়ার বানান করবি। উচ্চ মাধ্যমিক দিয়েছিস, কি করে যে পাস করেছিস বোঝা যাবে চড় গাড়িতে। আল্লাহর বান্দা ও যুবক ভাইরা, এই ভুলটা করবেন না। আপনার 60 বছর বয়স থেকে মাইনাস হয়ে চলে গেল, 25টা কমে গেল। এই যে একটা সেকেন্ড কথা বলছি, এই সেকেন্ডটা কমে গেল, এই সেকেন্ড কোনোদিন ঘুরে পাবেন না। মিনিটটা চলে গেল, একে আর পাওয়া যাবে না। এই যে ঘন্টাটা চলে গেল, পাওয়া যাবে না। সপ্তাহ, মাস, বছর চলে গেল, পাওয়া যাবে না। আমাদের বয়স কমে গেল, কেউ কেউ মরতে চায়, কেউ মরতে চায় না। একটা গরু ছাগল মহিষও মরতে চায় না, কিন্তু বাপ যদি মরণ চলে আসে রক্ষা করতে কেউ পারবে? তো আপনাকে বলি, যদি এই খবরটা মাথায় রাখে, দিন ঘনিয়ে গেছে, সময় পার হয়েছে, আল্লাহর বান্দা আপনাকে আশাবাদী হয়ে বলছি, এই যে আপনার ঘনিয়েছে দিন, আমরা বিপদে পড়ে আছি। এই বিপদ কি আছে আমরা জানি না। বিপদ একটাই কাজে পার হয়, আল্লাহর মনটা খুশি করতে হয়। নবীজি বলছেন সাদকাত তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর করতে হলে, বিপদ পার করতে হলে আল্লাহর মন খুশি করতে হবে। কি দিয়ে? আপনার হাজার কষ্ট করা, রক্ত ঘাম ঝরা পয়সা দিয়ে। কি করবেন আপনি? আল্লাহর রাস্তায় নবীর একটা মাদ্রাসা খুলবেন। মাদ্রাসা করে কি লাভ হবে? একটা কথা জেনে রাখুন, এই মাদ্রাসা যতদিন আছে, যতদিন চলবে। এখন যদি কেউ 5 টাকা দান করে মরে যান, তো বিশ্ব নবী বলছেন এই সাদকাতুল জারিয়াটাতে কত ছেলে মাওলানা হবে, কত মেয়ে হাফেজা হবে, আর হাফেজ মাওলানা হয়ে চলে যাবে। তুমি কবরে ঢুকে আছো, যত কোরআন পড়বে, যতদিন মাজার চলবে, এর ফুল নেকি তোমার কবরে পৌঁছাবে। এর নাম হলো সাদকাতুল জারিয়া। আল্লাহর বান্দা দেখেন, গ্রামের ভিতরে একটা লোক কেরাম কিনেছে, কেরাম বোর্ড জানা চলছে আপনাদের দিকে, কেরাম বোর্ড খুবই চালাক। উমরার হজ হচ্ছে আপনাদের। কেরাম যে ছেলেটা কিনতে গিয়েছিল, আর যে দোকানদার টাকা দিয়েছে, বেটা আপনাকে চিন্তা করতে হবে না, জাহান্নামের টিকিট কনফার্ম হয়ে গেছে তোমার। সমাজের ভিতরে যে ছেলেটা টাকা জোগাড় করে ক্যারাম বোর্ড কিনতে গিয়েছে, 10 জনকে দাঁড় করে ক্যারাম বোর্ড খেলিয়েছে, যে কিনতে গিয়েছে ও প্রথম অন্যায়টা তার। তাহলে প্রথম একটা অন্যায় যে করলো, সে কি করলো? একটা পাপ কাজ ঢুকে দিল। ওই ছেলেটা যদি মরেও যায়, তো হাজার হাজার ছেলেরা ক্যারামটা খেলে যাবে, হবে কিনা? সেইরকমই অন্যায় কেউ যদি একটা মাদ্রাসার ভিত তৈরি হচ্ছে করে দিয়ে যায়, এরপরে যত সিরিয়াল আসবে, যত জীবন চলে যাবে, সব নেকি আপনি ট্রান্সফার হিসাবে 10 10 10 করে পেতে থাকবেন। এটা হলো সাদকাতুল জারিয়া। ও বন্ধু, তাহলে গুনাহ তো সাদকাতুল জারিয়া আছে। আবার ওইটি কথা, আমি এগুলা পড়তে জানি না, জি বাংলা লেখেন। জি জি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা আপনাকে বলি, এই মাদ্রাসা ভিত হয়ে গেছে না, এই মাদ্রাসা ভিত হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। আহা হা, কত বড় সৌভাগ্যবান আপনারা। 10টা 15টা গ্রাম মিলে একটা মাদ্রাসা চালাতে পারে না, আর এত কষ্টের ভিতর দিয়ে আপনারা মাদ্রাসার ভিত তৈরি করবেন। এই চারটিখানি ব্যাপার নয়, এই ভিত তৈরি করতে আল্লাহ তাদেরকে ডাকছেন যারা আল্লাহর ভয় করে, তাদেরকে আল্লাহ আহ্বান করেছেন। এই ভয়কারীদের ভিতরে কোন কি আল্লাহর প্রেমিক আছে? যেই ছেলেটা বলে মাওলানা আমি 10,000 টাকা দিব, আমি 30 জন ছেলের কাছে চাই, মানুষের কাছে চাই 10,000 করে। আল্লাহর বান্দা কি জন্য? আপনার 10,000 টাকার রড, সিমেন্ট, বালি, পাথর কিনে মাটির তলে ভরে দেওয়া হবে, আর আপনার টাকা দিয়ে 4 তলা বিল্ডিং কে দাঁড় করে রাখা হবে। এখানে আপনি একবার উদ্বোধন করলেন, যত ছেলে আসবে, যত পড়বে, উদ্বোধনটা আপনার কেরাম বোর্ডের উদ্বোধন করে জাহান্নামে চলে যাবে, মাদ্রাসা উদ্বোধন করে তিরকুম জান্নাত চলে যাবে। এক নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন আমি 10,000 টাকা মাওলানা? কেউ? এতগুলো বীর বাহাদুর পুরুষেরা আছেন, সিদ্ধান্ত নিতে পারলেন না যে আমি একটা 10,000 টাকা দেব। কেন গো মাওলানা? বলে দান করলে নেকি হয়। কত নেকি হয়? শুধু নেকি নয়, নেকির সঙ্গে কতটি জিনিস পাওয়া যায়। এর বিনিময় আল্লাহ বলছেন 1 টাকা দান করলে 1 টাকার বিনিময়ে 10 টাকা। তাহলে কেউ যদি 10,000 টাকা দান করে, তাহলে সে কত পাবে?
1 লক্ষ টাকা সোজা হিসাব। তো আল্লাহ বলছেন তুমি আমাকে 10,000 টাকা দিবে, তোমার কষ্টের টাকা আমি নিব না বান্দা, তোমার মনটা নিব, আর তোমার টাকাটি তোমাকেই ফিরিয়ে দিব। আল্লাহ কি করে? আমি 10,000 টাকা মাদ্রাসা জমা করে দিলাম, এ টাকা ফিরে আসবে আমার কাছে কি করে? বলে বান্দা তুমি দিল্লিতে কাজ করতে যাবে, প্রতি মাসে 15,000 টাকা কামাই হয়, হঠাৎ করে ঘুরতে ঘুরতে আমি আল্লাহ তোমাকে ঠিকাদার বানিয়ে দিব, কোন কৌশলে তোমার কাছে 1 লক্ষ টাকার মালিক বানাবো তুমি জানবে না বান্দা, এ আমার বরকত। আচ্ছা বলুন, 30 বছর থেকে দান করে আসছেন, দান করে কোন লোক বলছে আমি গরিব হয়েছি? আজ থেকে 30 বছর আগে যত অভাব ছিল, সেই অভাবের কোনো হালকা কারণও নয় আমাদের এলাকায়। কথা ঠিক না ভুল? তাহলে ওই যুগে 30,000 টাকা মাত্র মাদ্রাসায় জালসাতে উঠতো, আর এখন 30 লাখ টাকা উঠে দিয়ে কেউ গরিব হয়নি, বরকত পেয়েছে। আল্লাহর ভাষাকে যদি সত্য মনে করেন, মান জাআবিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা, 1 টাকার বিনিময়ে 10 টাকা। তাহলে আপনি বা চিন্তা করেন ক টাকা দেবেন? 10,000 না 5,000 না 500 না 100? প্রত্যেকটা লোকের কাছে আমার আবেদন, আমি নির্বাচন করে রাখবো না, চিহ্নিত করে রাখবো না, 1 টাকা থেকে শুরু করে 10,000 পর্যন্ত আমার চাওয়া পাওয়া। আল্লাহর বান্দারা বসে থাকবেন না, আপনার টাকার শক্তিকে দিয়ে ভিত স্থাপন করা হবে। এটা কম বড় চাহিদা নয়। যত জালসা করছে এলাকায়, এরকম মাদ্রাসা চোখে পড়েনি যে আমার টাকাতে আপনার টাকাতে ভিত হবে। অন্য আমাদের চালিয়ে দিয়েছে, আপনার টাকায় ভিত হয়নি। বাবজান পারবেন কেউ? আপনি বলুন। হ্যাঁ বলুন। বেনামি 100, আনসার আলী 500, মাসিউর রহমান 500, নাজিম শেখ নাজিম 1000, বেনামি 500, শরীফ 500, বাসির 200, নুরুল ইসলাম 2000, মিজান 500, বেনামি 800, বেনামি 350, বেনামি 500, বেনামি 300, আমিরুল শেখ 500, বেনামি 100, বেনামি 200, মশিউর রহমান 200, শরীফ শেখ 500, সেলিম রেজা 5000, লিল্লাহি তাকবীর। মন্টু শেখ 500, আজফারুল 200, ইব্রাহিম 100, নেফায়ুল 200, হুরমুজ 1000, রাকিব 500, 100, বেনামি 500, বাপ্পি 500। যাবেন না? ওয়াজ করবো চাচা, যাবেন না? ওয়াজ আছে, টাটকা ওয়াজ, শেষ করে নি আমি। লালু শেখ 1000, বেনামি 500, বাবলু 1000, বেনামি 1000, বেনামি 500, বেনামি 500, চুরুশিল 500, ইদু 1000, সাফা 2000, সাফারুল 200, বেনামি 1200, বেনামি 500, 1 পিস কোরআন শরীফ বেনামি। মহিলাদের পক্ষ থেকে 3715 টাকা। মাশাআল্লাহ। মান্না শেখ 2000, বেনামি 500, রাহেলা 500, রাসিকুল শেখ 500, ইখলাস 2000, শাহিদুল 500, সাদ্দাম 1000, বারিক 200, শামু 1000, শামুর 500, তানজিম 500, তারিকুল 1000, বেনামি 200, শহীদুল 200, বেনামি 500, বেনামি 700, বেনামি 500, বেনামিতে মাতা পিতার জন্য 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল কাসিম 5 ব্যাগ সিমেন্ট। জি জি আলহামদুলিল্লাহ। কে? মাইদুল 7,500 টাকা, বেনামি 100, মানজেরা 1 পিস কোরআন শরীফ, আজমাল 3000, ডালিম 2000, রফিকুল 3000, জাসমিরা কোরআন শরীফ। জি, আর একজন 100 টাকা। শহীদুর 500, আজফারুল 500, বেনামি 200, রাইসুদ্দিনের মা 500, বেনামি 1000, ফারুক 200, বেনামি 1500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার
বান্দারা কেউ 100 500 5000 আল্লাহ 3000 2000 10000 পর্যন্ত দান করেছি মেহেরবান তুমি কবুল করে নাও এত কষ্ট করে জালসা শুনেছি মাবুদ গো তোমার নবীর মাদ্রাসাকে নির্বাচন করে রাখার জন্য তৈরি করবার জন্য পাগলের মতো দান করতে আরম্ভ করেছি ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও যাদের জন্য নাম বলা হলো আল্লাহ আর নাম ছুটে গেল মহান রব তোমার কাছে আবেদন আমরা সকলে গুনাহগার তোমার আশাবাদী হয়ে আছি মাবুদ রে তুমি আমাদের জীবনটাকে ধন্যবাদ দিয়ে দাও মাবুদ আমাদের জীবনের ফল প্রসব করে দাও আমাদেরকে কবুল করে নাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও মাবুদ আমরা কত ভুল করে করে বসে আছি তোমার কাছে আবেদন করছি আল্লাহ সকলকে কবুল করে নিয়ে মনের মাকসাদ পূরণ করে দাও আছে বিলবাস রব্বান নাসিস বান্দা শাফিনা সেবা ইল্লা সেবা কাসেবা গাদারো সাকামা রব্বুল আলামিন তুমি ডাক্তার কবিরাজের কবিরাজ এখানে যতগুলো মানুষ বসে আছে কে কোন অসুখের মধ্যে গ্রেফতার আছে আল্লাহ কেউ জানে না মাবুদ গো তুমি আরো প্রদান করো বিশেষ করে যত হাসপাতালে মহিলারা আছে পুরুষেরা আছে যত লেভেলের লোক আছে আল্লাহ হসপিটাল নার্সিং হোম থেকে তাদেরকে তুমি মুক্ততা দান করো রব্বুল আলামিন কত অপেক্ষমান হয়ে তোমার দিকে তাকিয়ে আছে ডাক্তারের কাছে লাখ লাখ টাকা খরচ করে দিয়েছি কোন মতে ডাক্তার আল্লাহ ওষুধ কাজে লাগেনি ভালো করতে পারেনি শেষ অবস্থা আল্লাহ তোমার দিকে চেয়ে আছে মাবুদ গো তুমি বলেছো আমি শেষ পর্যায়ে বান্দা তোমার দিকে সাহায্য করব পৃথিবীর সব সাহায্য যদিও বন্ধ হয়ে যায় আমার সাহায্য কোনোদিন বন্ধ হবে না হে আল্লাহ তাই তোমার বান্দা বান্দিরা পাগলের মতো চেয়ে আছে মেহেরবান তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা